ফরজ সালাতের পরে আর সুন্নত নামাজের মধ্যবর্তী সময় এমন কিছু আমল বিশ্বনবী করেছেন যে আমলগুলি করলে মানুষ মরে না বিধায় জান্নাতে যায় না, মানুষের মরতে সময় লাগবে না, আরশের মালিক রব্বুল আলামিন থেকে জান্নাত দিয়ে দেবে। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বললেন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলবো না আমরা নামাজের পরে কি পড়ি আর বিশ্বনবী কি আমল করেছেন, একটা আমল যদি আজকে নিয়ে যেতে পারেন এখান থেকে, আপনি যদি আজকে সিদ্ধান্ত নেন আজকে এই তাফসীর মাহফিল থেকে একটা আমল নিয়ে যাব, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন এইটাই নাজাতের জন্য উসিলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা যখন সালাম ফেরাই আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী সালাম ফিরিয়েই বলতেন আল্লাহু আকবার। এত আস্তে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমনভাবে বিশ্বনবী বলতেন, সাহাবীরা বলতেন সালাম ফেরানোর পরে মসজিদ ঘুম করে উঠত আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী বলতেন আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সাহাবীরা তোমরা কি জানো কুরআনুল কারীমের ভেতর এত আয়াত রয়েছে, শ্রেষ্ঠ আয়াত কোনটা? সাহাবীরা জানলে বলতে চাইতেন না, তারা চাইতেন এমন কথা বিশ্বনবী বলুক যেটা আমরা আমল করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু ওয়া রাসূলিহি। এবার বিশ্বনবী বললেন কুরআনুল কারীমের ভেতর শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। কি আয়াত? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বিশ্বনবী বলেছেন কেউ যদি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, এই আমল যদি করে, এই লোকটা মরে না বিধায় জান্নাতে যায় না, এই লোকটার মরতে সময় লাগবে না, আরশের মালিক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলেছেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, 100 বার। অন্য এক বর্ণনা রয়েছে বুখারীর সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33 একবার পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তি লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ মিনকাল জাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিশ্বনবী বলেছেন, বুখারী বর্ণনা, নিচে আমল করেছেন ফরজ সালাতের পরে, এইটা দিয়ে যদি 100 বার পূর্ণ করে, এই আমল করা অবস্থায় সারা পৃথিবীতে যত সমুদ্রে ফেনা থাকবে সমতুল্য সওয়াব তার আমলনামা উঠিয়ে দেওয়া হবে, সমতুল্য বদগুনাহ তার আমলনামা থেকে ঝরাই দেওয়া হবে। আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী সূরা ফাতিহা একবার পড়েছেন, সূরা ইখলাস 3 বার পড়েছেন, সূরা নাস পড়েছেন একবার, সূরা ফালাক পড়েছেন। এরপরে হাতে ফু দিয়ে সারা শরীরটা বন্ধ করে নিয়েছেন। এটা ছিল বিশ্বনবী ফরজ থেকে সুন্নতের মধ্যবর্তী আমল। আর আমরা হুজুরেরা কি করি? এটা আপনাদের দোষ দিব, আমাদের হুজুরদের দোষ দিই যে আমরা কি করি, নামাজ যখন ফরজ সালাত হয়ে যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামুর রাহিমিন। ইউ হ্যাভ নট গট অথরিটি। ইসলাম আপনাকে এই অধিকার দেয় নাই, আপনার মন করে আপনি ইসলাম চালাবেন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম চলতে হবে বিশ্বনবীর কায়দায়। গোটা পৃথিবীর মানুষ যদি একভাবে চেষ্টা করে, বিশ্বনবীর গোটা পৃথিবীর মুসলমানেরা যদি চিন্তা করে আমাদের সিস্টেমে পদ্ধতিতে আমল করে আমরা বিশ্বনবীর পদ্ধতির চেয়ে শ্রেষ্ঠ করব না, বিশ্বনবীর আমলই শ্রেষ্ঠ। যখন বিশ্বনবী যেটা শেখাবেন কোনটা শ্রেষ্ঠ? বিশ্বনবীর আমলই শ্রেষ্ঠ। এই জন্য বিশ্বনবী যেটা শিখিয়েছেন, যে কায়দায় শিখিয়েছেন, সেই কায়দায় আমাদেরকে আমল করতে হবে। যতটুকু কথা বলেছি কোরআন থেকে কথা বলেছি, হক কথা বলেছি। আমার ভাইয়েরা, আমি কোনো মিথ্যে কথা বানোয়াট কোনো কথা বলে নাই। আমার ভাইয়েরা যা বলেছে কোরআন থেকে বলেছি। এরপরে আমি মানুষ, আমার ভুল হয়েই যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? যতটুকু মিস ইনফরমেশন বেরিয়ে গিয়েছে আল্লাহ যেন সবগুলি স্মৃতিপট থেকে মুছে ফেলে দেন। আর কোরআনের পক্ষে হক কথা, আমলের কথা যা বলেছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করা তৌফিক দেন। আবারও দেখা হয়ে যাবে কুরআনুল কারীমের কোন তাফসীরুল কোরআন মাহফিলে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।